ছাত্র শিবিরের জন্ম ৭৭ সালে। কিভাবে আওয়ামী লীগের নেত্রী পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখলেন? প্রশ্ন রাখতে চাই, আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসেবে প্রমাণ করতে পারেন নাই, স্বাধীনতা বিরোধী হিসেবে প্রমাণ করতে পারেন নাই, জঙ্গি হিসেবে প্রমাণ করতে পারেন নাই, সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই। তাই ১ আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন কি? সন্ত্রাস দমন আইনে ১৮(১) ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। করল কে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। ১ তারিখ গেল, ২ তারিখ গেল, ৩ তারিখ গেল, ৪ তারিখ গেল, ৫ তারিখ ১ তারিখ ৪:৩০ নিষিদ্ধ করলো, আর ৫ তারিখ ৪:৩০ পৌনে ৫টার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো। এটাই হলো ছাত্র শিবিরের কারামত। এটাতেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহর দল। এটাতেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন। ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ ছাত্র শিবির নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটি ইসলামী আন্দোলন এবং সংগঠন। সম্মানিত ভাইরা, 18 বছর আমার বাংলাদেশকে ফিরিঙ্গিরা যেভাবে লুণ্ঠন করেছে, মারাঠারা যেভাবে লুণ্ঠন করেছে, ব্রিটিশ পেরিয়ারা যেভাবে লুণ্ঠন করেছে, আওয়ামী লীগের শেখ হাসিনা সহ সমস্ত আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশকে লুটপাট করে জাহান্নামে পরিণত করে দিয়েছে। আমার ছাত্র বন্ধুরা গতকালকে পত্রিকায় দেখেছেন, চট্টগ্রামের একটি পরিবার ১,৬৫,২৫১ কোটি টাকা বাংলাদেশকে পাচার করে দিয়েছে। যারা অর্থ পাচার করে তারা বাংলার বন্ধু হতে পারে না, তারা জনগণের শত্রু। যারা দুর্নীতি করে তারা জনগণের শত্রু, তারা বাংলায় কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না। আমার কৃষক ১ লাখ টাকা লোন পায় নাই, আর বাংলাদেশের 16টি পরিবার বাংলাদেশকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে আজকে দেউলিয়া করে দিয়েছে, ব্যাংকে আজকে ব্যাংকরাপ্ট করে দিয়েছে। এরপরে বলতে চাই অস্ত্র। আওয়ামী লীগের হাতে অস্ত্র আছে। এই অস্ত্র হয় ফেরত দিতে হবে, না হলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজ থেকে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। এই অস্ত্র অবশ্যই ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, পাতি নেতা, শিকি নেতা, ডিম নেতা, শূন্য নেতা যত আছে তাদের কাছ থেকে অস্ত্রগুলা উদ্ধার করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। দক্ষিণের সভাপতি শহীদ ভাই, শহীদ ভাই, অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করি ছাড়িবার নেই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অস্ত্র উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন? জামাত শিবির থাকবে আর আপনারা অস্ত্র লুকায়া রাখবেন, সেটা হবে না ইনশাআল্লাহ। চট্টগ্রামে শিবির বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। শিবির বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আপনাদের দিকে বাংলার মানুষ চেয়ে রয়েছে। বাংলার মানুষ আজকে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। কখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলামী বিপ্লব কায়েম হবে, জনতার মুক্তি আসবে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আবার তাদের মুখে হাসি ফুটবে। ৭১-এর মুক্তিযোদ্ধারা হাসি ফুটাতে পারে নাই ৫৩ বছর। শিবিরের ছেলেরা বিপ্লব করে ২ বছরের মধ্যে বাংলার ঘরে ঘরে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবে ইনশাআল্লাহ। এই জন্যই ২০ কোটি মানুষ তাকিয়ে রয়েছে। আসুন নিজের চরিত্রকে গঠন করি, কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআন অধ্যয়ন করি, হাদিস অধ্যয়ন করি। আর ভেদাভেদ নয়, আর প্রতিশোধ নয়, আর প্রতিহিংসা নয়। বাংলাকে ওই সবুজ
সবুজ শ্যামল শস্য শ্যামলা বসুন্ধরার ধরে দান্নে পুষ্পে ভরার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ছাত্র শিবিরের ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিটা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের সংগঠন কায়েম করে গ্রামে গঞ্জে প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য আমার জন্য দোয়া আছে। আর একটা কথা বলতে চাই, আপনারা যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের আব্বা আছে না? তা আমি শুধু ছাত্র শিবিরের দাওয়াত দিলে হবে? মহানগরী আমির জামাতের দাওয়াত দিতে হবে না? কি খবর, জামাতের দাওয়াত দিতে হবে না? আপনাদের আব্বা যারা আছেন তাদের সবাইকে জামাত ইসলামের সংগঠনে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করতে পারবেন?